প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। ওনার কাছে না গেলে তো আসলে কোনো কিছু সমাধান হয় না, সেটা করেছে এবং যাদের মদদে এটা হয়েছে প্রত্যেকের নাম আমরা চার্জশিটে দেখতে চাই। এই জায়গায় অবশ্যই সে ব্যর্থ, এখানে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে দেশে পাঠাতে হবে এবং ইন্টারোগেশনের জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব রিমান্ডে নিতে হবে। এবং এখানে সবচেয়ে বড় কনসার্নিং ব্যাপার যেটা আমরা বিগত সময়ে যেটা দেখেছি, যে কোনো একটা রাজনৈতিক মার্ডার কেসকে রাজনৈতিকভাবে হাতিয়ার বানিয়ে অপ্রেস করা হতো। এটার স্বার্থেই আমরা চেয়েছিলাম, এখনও চাইছি, জাতিসংঘের অধীনে যাতে তদন্তটা হয় এবং বাংলাদেশের যেভাবে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মে যাতে বিচার হয়। তদন্তটা আমরা দেশি কোনো সংস্থার উপর আসলে ভরসা করতে পারছি না, কারণ এই যে আসামি গ্রেফতার হওয়া কিংবা ভারতে পালিয়ে যাওয়াগুলো নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে এবং এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা সেভাবে কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তার কাছে পাইনি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ফয়সাল এবং আলমগীর একদম লাস্ট টুল, একদম শুরু থেকে যার মাধ্যমে অর্থ আদান প্রদান হয়েছে, পরিকল্পনায় যারা ছিল, যারা তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং যাদের মদদে এটা হয়েছে প্রত্যেকের নাম আমরা চার্জশিটে দেখতে চাই। আগামী 11 তারিখ এই চার্জশিটটা দেওয়া হবে। তো এই চার্জশিটে যাতে এই সব কিছুই থাকে, তার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আলমগীর এবং ফয়সালকে দেশে আনা হয়। আমরা যদি একেবারেই বলি, শহীদ উসমান হাদির কেস দিয়ে যদি আপনি শহীদ উসমান হাদির কেসের সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের এবং এই জায়গায় অবশ্যই সে ব্যর্থ, এখানে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা আনতে পারেনি এবং এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেপ্তারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল এবং সেই জায়গা থেকে তারা এটা করতে পারার জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং একই সাথে এটাই আমাদের দাবি, এটাকে যাতে কোনোভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার না করে, বরং যে বিচারটা সেটা যাতে নিশ্চিত করে। এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশের যে কোনো কথা চিন্তা করেন, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটার জন্য বলেন কিংবা রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি সেটার জন্য বলেন, এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, ওনার কাছে না গেলে তো আসলে কোনো কিছু সমাধান হয় না, সেজন্য সরাসরি তার কাছেই বলতে চাই, আপনি এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন।